গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রফিক নামের এক আওয়ামী লীগের লোক, সে কিন্তু জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মারামারি সংঘটিত হয় এবং সেই মারামারির মধ্যে গৃহবধূ ছিল, সেই গৃহবধূর কিন্তু ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আর তার গর্ভে আঘাত করার কারণে সে কিন্তু অপরিপক্কভাবে সিজার করানো হয় এবং সেই শিশুটি কিন্তু মারা যায়। এই বিষয়ে আমরা সরাসরি চলে যাব ভুক্তভোগী স্বামীর সাথে কথা বলার জন্য। গ্যাঞ্জাম ছিল কখন দিয়ে গ্যাঞ্জাম ছিল স্যার। ওই জায়গায় আমি বাস লাগাইছি, অনেকদিন যাবত এই জায়গায় আমি খাইছি। খাওয়ার পরে স্যার মনে করেন যে আমাদের আগে নিয়ে জায়গা নিয়ে তার দ্বন্দ্ব তার সাথে, তারপরে মনে করেন যে ওইটা নিয়ে দ্বন্দ্ব দেখা তাই বিদায় এখানে আমার বাস আমি লাগাইছি, ওইটা ঘাসে কাটতে আসছে পরে আমি আমার কাকা হয়। পরে আমি বলছি যে নাম কি ওনার? রফিক। ওর নাম হচ্ছে রফিক, ও আমার কাকা হয়। পরে আমি বলছি যে কাকা তুমি এখান থেকে বাস কাটবে না, তুমি যদি জায়গা পাও তো তুমি জায়গা নিয়ে নিবা। তো আমি তো বাস লাগাইছি, আমার বাবা লাগাইছে, আমার দাদা তারা লাগাইছে, বাস কাইটো না, ঠিক আছে। পরেও আমার অনেকভাবে গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে ও আমার একটা থাপ্পড় মারছে। পরে আমি থাপ্পড় মারে আমার দেখা দিয়ে পালাইয়া দিছি। পালাইয়া দেওয়ার পরে আমার ওই পরবর্তী ছিল ৮ মাস হয়েছে তার, ও গেছে। ও যাওয়ার পরে আমার তো বাড়িতে আর কেউ ছিল না, ঠিক আছে। আমার আম্মু একটা অসুস্থ, বাড়িতে কেউ ছিল না। ও গেছে আমাকে ফিরানোর জন্য গেছে। যাওয়ার পরে তার পোলা, তারপরে তার চাচা শ্বশুর, মামা শ্বশুর, ঠিক আছে, ওরা আইসা আমার মারধর শুরু করার পরে ও গেছে ওর রফিকের পোলা তার বয়ে অনেক ঘুরাইছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, ঠিক আছে। যাওয়ার পরে তার ব্লিডিং হওয়া শুরু হয়েছে। পরে এখান থেকে নিয়ে গেলাম তানিয়াতে যাওয়ার পরে বললো তারা পরীক্ষা করে বললো যে তারা ব্যথা পাইছে, আঘাত পাওয়াতে ভাবো জায়গা থেকে মেরে গেছে। ওইখান থেকে নিয়ে গেছি ময়মনসিংহ নিয়ে গেছি। ময়মনসিংহ হসপিটালে 3 দিন ছিল। তারপরে তা এরকম পরিমাণ ব্লিডিং যাইতেছে, ওই হসপিটালে রাখে নাই। পরে বলতেছে আপনি অন্য ব্যবস্থা করেন। বাইরে নিয়ে পরে তাকে আমি সিজার করছি। সিজার করার পরে 2 দিন পরে মানে সিজার করার সাথে সাথে বাবুকে আইসিইউতে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে আইসিইউতে 4 দিন ছিলাম। তখন আমি একটু পরে খবর নিয়েছি। তারপরে বললো যে আপনার বাবুর অবস্থা ভালো, আপনার বাবুর অক্সিজেন খুললে আপনার বাবু সত্তর করে, ঠিক আছে। এরকম করতে 4 দিন ওইখানে ছিল। 4 দিন পরে কালকে রাত্রে সন্ধ্যাবেলা মারা গেছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম, আমার ওয়াইফের নাম হচ্ছে মিম। আপনার বাবার নাম? বাবার নাম হচ্ছে মোহাম্মদ হারুন। জীবিত না? হ্যাঁ জীবিত। গ্রাম হচ্ছে উত্তরপাড়ায়, তেলিহাটি ইউনিয়ন। যাদের সাথে ঝামেলা মানে যে আপনাদেরকে মারধর করছে তার নাম এবং পিতার নাম? তার নাম হচ্ছে তার রফিকের যে মেন, তার নাম হচ্ছে রফিক। তার ছেলের নাম হচ্ছে আবির, তার বউয়ের নাম হচ্ছে আফরুজা। রফিকের পিতার নাম? রফিকের পিতার নাম হচ্ছে। যারা কারা মারছে তাদের বিচার চাচ্ছেন কিনা আপনারা? তার মামা শ্বশুর, তার ছেলে, তার বউ। হ্যাঁ আমি একবার নিঃস্ব করি, বাবার কিচ্ছু নাই, মানুষের কামড়া ভাত খাই। আমার অনেকদিন ধরে সতাইতেছে, জ্বালাইতেছে। আমার জামাইরে মারে, আমারে মারে, আমার ছেলেরে মারে, আমার মায়েরে মারে, সবারে মারে। শেষ আমার নাতির মার্ডার করছে, বুঝছো? আর এদের বিচার আপনারা সুস্থ বিচার যেটা এটা করে দিবেন। ওই বউডারা মারছে, বউডাও তো মরার অবস্থা হয়ে গেছে। এই বউডারও মারা শেষ করে দিছে, বাচ্চাটারেও মারছে। ওখানে আইনত লোকেরা যা করে তাই তো সঠিক, মানে আইনত দেখুন আইনে কি করা যায়। ঠিক আছে, আসলে এরা খুব ভালো লোক, এরা গরিব লোক, এদের পাশে এর বাড়ি। ওই নেতামি বহুত দিন ধরে করতেছে, মানুষ নির্যাতন করতেছে। এরা মাস পরেই এর সীমানা ডাকাডাকি করে, এরা গেলে হ্যাঁ করে মারপিট করে। এখন সেদিন আমার করতেছে কাকু এই যে মারগুলো মারলাম, আমি তো বাবার বাড়িতে ছিলাম, তোর পরে আয়া দিই হেরা গেছে। কি রাজনীতি করে সে, কোন দলের সাথে? আগের আওয়ামী লীগের রাজনীতি করতো আর মানুষের নির্যাতন করতো। আমি তো এর নামে মতো 15-20টা মামলা দিচ্ছি, ওখানে আমার মামলা কয়েকটা। আমি কামড়
করে ভাত খাই, মানুষের কামলা কাটতে আমার পুতে ভাত খায়, আমার জামাই কামলা কাটতে ভাত খায়, মেরে যাই তো বিচার এটা আমার কইরা দিবাই। ওরে আল্লাহ, ওরে আল্লাহ গো।